দর্শক নিউজ স্টোরের ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি পতেঙ্গার মুসলিমাবাদ এলাকায়। মুসলিমাবাদের উলুম আলিয়া মাদ্রাসা, পতেঙ্গা মুসলিমাবাদ উলুম আলিয়া মাদ্রাসার ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একটি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করেছে। এই মুহূর্তে এলাকাবাসী তাকে ঘেরাও করে রেখেছে। উত্তপ্ত জনতা তাকে ধর্ষণের অভিযোগে ঘেরাও করে রেখেছে। এলাকাবাসীর অভিযোগ যে এই ব্যক্তি একটি ছাত্রীকে দীর্ঘদিন ধরে টানা 3 বছর ধরে ধর্ষণের চেষ্টা এবং ধর্ষণ করে আসছিল এবং পরবর্তীতে সেই নারী সেই মেয়ে বাসায় জানালে অবশেষে আজকে তার পরিবার সহ এলাকাবাসী তাকে ঘেরাও করে আটক করে। এই আপনার নাম কি? যে অভিযোগ ছিল ওটা সত্যি কিনা? আপনার বিরুদ্ধে যে অভিযোগ ওটা সত্যি কিনা স্বীকার করতেছেন আপনি যে ধর্ষণের সাথে জড়িত আছেন কিনা আপনি? এবং 3 বছর ধরে যে মেয়েটাকে ডিস্টার্ব করছেন এবং ব্ল্যাকমেইল করে কোরআন শপথ করিয়ে আপনার ছাত্রীকে রিমা নামের মেয়েটিকে, এটা কি সত্য কিনা? আপনি যে স্বীকার করছেন পূর্বে সেই এভিডেন্স আমার কাছে সংরক্ষণ রয়েছে। এখন আপনি স্বীকার করতেছেন এটা? এখানে ওর রাজ্যসম্মত আমার সাথে ওর রাজ্যসম্মত শরীয়ত সম্মত আমার সাথে ওর সাথে বিয়ে। কি রকম বিয়ে হলো? মেয়েটার বয়স কত আপনি বলুন? ওর এমনি রিয়েল বয়স নাকি 16। হ্যাঁ, এমনি বয়স কত? ওর কাগজের বয়স 14। হ্যাঁ, তাহলে 14 বছরে আপনি বাংলাদেশে থেকে বাংলাদেশ সংবিধান মানবেন না? আর একটা মেয়ের বিয়ে হতে হলে 18 প্লাস হয়। ওই মেয়ে যদি 14 হয় আপনি কিভাবে বিয়ে করলেন? কাগজ দেখান, কাগজ সাবমিট করেন প্লিজ। প্রমাণপত্র আছে আপনি যে বিয়ে করছেন? শরিয়া বলতে আপনার শরিয়া মানতে হবে, যেহেতু আপনি মুসলিম। অন্যদিকে হচ্ছে বাংলাদেশ সংবিধান আইন অনুযায়ী আপনার কাজের মাধ্যমে করতে হবে। আপনি কি ধরনের করছেন বলুন? জি বলেন প্লিজ। বলেন ভাই, আপনি এই 3টা বছর এই মেয়েটাকে এই ধরনের ব্ল্যাকমেইল কেন করলেন? কোরআন শপথ কেন করালেন? যেহেতু আপনি একজন মুসলমান এবং অন্যদিকে হচ্ছে যে আপনি ধর্মীয় গুরু, দায়িত্ব আছেন। আপনি আমাদের চাইতে আরো আপনি আমাদের চাইতে আরো বেশি কোরআনের জ্ঞান নলেজ বেশি রয়েছে, তাহলে আপনি কিভাবে এই ধরনের কাজগুলো করতে গেলেন? বলুন প্লিজ। দেখতে পাচ্ছেন উত্তপ্ত জনতা তাকে কিন্তু ঘিরে জুতা নিক্ষেপ করছে। এই মুহূর্তে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে, কিন্তু এলাকায় কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে ধর্ষণের অভিযোগ কিন্তু এলাকাবাসী খেপে গেছে। মারধর ধর্ষণের অভিযোগে যে মাদ্রাসা শিক্ষককে এলাকাবাসী ঘেরাও করে রেখেছে এবং জনতা কিন্তু তাকে মারধর করার চেষ্টা করছে। এখনো কিন্তু পতেঙ্গা থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়নি, তার কারণে কিন্তু এলাকাবাসী ক্ষেপে রয়েছে। সেই দর্শককে জনতার হাতে তুলে দেওয়ার যে আহ্বান সেটি করছে, কিন্তু তারা তাদের দাবি কিন্তু দর্শককে যাতে এলাকাবাসীর হাতে তুলে দেয় এবং তারা তা বিচার করার দাবি জানাচ্ছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষক, ঠিক আছে? তো সেই আপনি কত বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষাগত করছেন যদি একটু বলতেন? জি, 2.5 বছর। এই মেয়েটা আপনি যখন আসছেন তখন থেকে তো এই মাদ্রাসাতে ভর্তি হয়েছিল রিমা নামের মেয়ে ছিল নাই? আপনি যেটা করছেন এটা কি ভালো কাজ করছেন ভাই? প্লিজ বলুন, এটা কি ভালো কাজ করছেন? আমি তো বলতেছি আমি তাকে শরীয়ত অনুযায়ী বিয়ে করছি ওর প্রস্তাবে। আমি একক না, ওর গার্ডিয়ান কে ছিল? ওর গার্ডিয়ানের কে ছিল সাক্ষী হিসেবে? যেহেতু ইসলামিক
দিকে যদি মেয়েকে বিয়ে করতে হয়, ছেলেদের কোনো পক্ষে ফ্যামিলি না থাকলেও কিন্তু মেয়ের গার্ডিয়ান থাকতে হয়। আপেল বালেগের ক্ষেত্রে আপেল যদি মেয়ে যদি নিয়মটা কি এই। আপনারা যে বিয়ে করলেন এই বিয়ের নিয়মটা কি ইসলামী শরীয়ত যদি নাবালেগ হয়, নাবালেগ হলে তার সেখানে উকিল জরুরি। আর যদি বালেগ হয়, হুম, বালেগ হলে হ্যাঁ, সেখানে তার নিজের গার্ডিয়ান প্রয়োজন নেই, এটাই বলতে চাচ্ছেন আপনি? আপনাদের এই ধরনের কওমি মাদ্রাসাতে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ওর তো বিয়ের বয়সই হয়নি, 13 বছরের আপনি কাগজে বলেন 16 আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের সংবিধান মানবেন না, এটা তো মানা যায় না। বিয়ের কথা বলেন, আপনি বলছেন বিয়ে তার পরিবার কেউ তো বিয়ে করছে কোনো কিছু বলে নাই। এই ধরনের অজুরের জন্য এবং মাদ্রাসা থেকে আগে পাসওয়ার্ড মানে কি এক ধরনের বলা যায় যে মানুষ বেশিরভাগই মাদ্রাসা থেকে ছেলে মেয়ে পড়াচ্ছে না, এদের জন্যই অতিষ্ঠ হয়ে গেছে। বাসার মোবাইল বাচ্চা নিয়ে এসেছিল। আবার বলতে চাই, আমি বলছি পাসওয়ার্ড কত? আমার স্ত্রী আছে, বিবাহিত স্ত্রী আছে একজন, তাহলে এই মেয়েকে আবার আপনি বাচ্চা মেয়ে কিভাবে বিয়ে করছেন বলতেছেন? ওই প্রথম বাসা স্ত্রীর পাসওয়ার্ড অনুমতি জানেন না? ছিল? না, এটা প্রথম পাসওয়ার্ড স্ত্রীর জানেন আপনি না? বিয়ে করছেন যে? এবার পুলিশের হাতে দিব। বিয়ে করছেন প্রথম স্ত্রীর অনুমতি ছিল? না মানে বাচ্চা আসছিল তো তুই লক কল দিছিস জানা নাকি তোর? না কল আসছিল। আচ্ছা তাহলে তুই খুললুস দাও না মোবাইল মোবাইলে কল দিল দিল না? মাগির পরে কল দিবেলা খুললুস দাও না ওমজের কল দিবেলে কল কল দিবেলা খুললুস দাও না মোবাইল এই আপনি দর্শনের অভিযোগ করে এনসিপি নেতা কাকে ডাকি আনছেন? মোবাইল চেকিং করে দেখেন, আপনাদের জন্য মেয়েরা মাদ্রাসায় ছেলে মেয়েরা এখনই মিথ্যা কথা বললো নাকি মোবাইলের লক আপনি লক জানেন না, লক কিভাবে খুললেন? ফিঙ্গার আর আমার লক যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেফরে তালাক প্রত্যেক মুসলমানে দিনের শিক্ষা করা বলছে, এখানে আপনি কি করছেন? এরা দিনের ইসলাম শিক্ষা গ্রহণ করবে? আরে আরে বহুত কিছু আছে। হ্যাঁ, বিয়ের খাইশ মিটছে বহন। এই এটা কে? 13 বছরের মেয়ে অনেক খুব টেস্ট বলে। এটা বউ বলতেছে এগুলা। আচ্ছা রাগ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অন্যান্যগুলো চেক করে দেখেন, ভয়েসগুলো শুনেন। ভূত বউ নাকি কে? ভূত বউর কোনটা আমি শুনতে পারবো? হ্যাঁ, কথাই বুঝে চেক করেছে বই বই। আচ্ছা তুমি তোয়ার্কিং করো আই সাইড। জি জি। চেক করে করে স্যার। বয়স শোনা এখন আপনি বলেন আপনার কি শাস্তি হওয়া প্রয়োজন? মারদা তুমি করে খাই ফেলে দিবি গালাসিন ফুটিয়ে দাও। সুপ্রিয় দর্শক, এই সেই হুজুর বললেই কম হবে। সেই লিমা নামের এক মেয়েকে তার ছাত্রীকে দীর্ঘ 3 বছর তদন্ত করে তার আজকে আমরা দর্শক, মাদ্রাসা শিক্ষকের এই সেই শিক্ষক যার বিরুদ্ধে আসলে তার ছাত্রী 13 বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং টানা 3 বছর ধরে কোরআন শপথ করিয়ে তাকে তার লাগাতার ধর্ষণ করছে, এমন একটি অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে এই মাদ্রাসা শিক্ষক তার কি মাদ্রাসার 13 বছরের এক শিক্ষার্থী যাকে কোরআন শপথ করিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে টানা 3 বছর ধরে ধর্ষণ করে আসছে এবং দীর্ঘদিন পর সেই শিশুটি পরিবারের কাছে মুখ খুলতে বাধ্য হল। অবশেষে তার পরিবার সহ স্থানীয় এলাকাবাসী কিন্তু এই মসজিদ মাদ্রাসা যেটি রয়েছে সেটি ঘেরাও করে এবং উত্তপ্ত জনতা কিন্তু বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের দাবি যে তাদের হাতে তুলে ধর্ষককে সরাসরি তুলে দেওয়ার জন্য জনতার কাছে যাতে তার বিচার হয় সেই দাবিতে কিন্তু বাইরে উৎসুক জনতা এবং ক্ষিপ্ত জনতা যারা তারা কিন্তু রয়েছে। ইতিমধ্যে পতেঙ্গা থানা পুলিশ কিন্তু এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেনি। স্থানীয় জনতা থানা পুলিশকে অবগত করেছে এবং তাকে তার কক্ষে কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার যে কক্ষটি রয়েছে সেটিতে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় জনতা কিন্তু নিচে ভিড় করছে যাতে ধর্ষককে তাদের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর এবং তার পরিবারের অভিযোগ, মেয়েটিকে দীর্ঘদিন ধরে কোরআন শপথ করিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে তাকে টানা ধর্ষণ করে আসছিল এই মাদ্রাসা শিক্ষক। নাম কি রে?
এখানে মানুষ ভিড় করছে। দর্শক দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বিক্ষুব্ধ জনতা অপেক্ষা করছে তার যাতে বিচারের দাবিতে এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। পতেঙ্গা থানা পুলিশকে কিন্তু খবর দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ এখনও ঘটনাস্থলে এসে পৌঁছেনি, তবে দর্শককে স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় কোনো সমাজ কমিটি যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এসে হাজির হয়েছে। হাবিবুল উলুম মাদ্রাসা, মুস্তাফাবাদ হাবিবুল উলুম মাদ্রাসা, সেই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছে। ভাইয়া লাইটিং মাইটিং বাইরে করার দরকার নাই। ও বাজি যদি মত আল্লাহ রাসূল এটা আর কিছু তাই বেতন তাবিজ এগুলা কি? এগুলা দেখি তুমি ওই মেয়েটাকে লিমা না ওই মেয়েটাকে মানে ঠেক দিতা যে ওর সত্য গোষ্ঠীকে মেরে ফেলবা এই সেই তোমার আমি লেটার দিচ্ছি, তুমি এদের মধ্যে কিছু করতে পারো। তোমাকে এই মুহূর্তে আমি সিস্টেমে তোমার পক্ষে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি। বন্ধগুলা বাদ দাও। 550টা কি লিখিবে? তুমি মুসলমান, তুমি কোরআন একজন হাফেজ এবং শিক্ষক, ঠিক আছে? তোমার ইমান থাকতে হবে মজবুত। আল্লাহর পথ করতে হবে। এটা কি? এই এই কামবারে কিছু করি না। এই মহল এই কি রে? এই মহল আরেকবার করেন। এই বেলা আসো না। হ্যাঁ চলো পুতা টুতা ফাড়া বেলা। এই সেই লিমান আমার এক মেয়েকে দীর্ঘদিন যাবত ধরে সেই বিভিন্ন রকম ডিস্টার্ব এবং একদম বলা যায় যে তাকে ব্ল্যাকমেইল করে রেখেছে কোরআন শপথ করিয়ে। সেই আমাদের চাইতে বেশি ইসলামিক নলেজ থাকার প্রয়োজন, আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় থাকার বেশি প্রয়োজন ছিল। তোমাদের জন্য বিশেষ করে এই কিছুদিন ধরে মানে মাদ্রাসার ছেলে মেয়েরা লেখাপড়া করাচ্ছে না, ফ্যামিলির ভয় পাচ্ছে। তোমাদের শাস্তি হওয়া প্রয়োজন। তোমাকে না মেরে আইনের কাছে দর্শক দেখতে পাচ্ছেন হাবিবুল উলুম ইসলামিয়া যে মাদ্রাসা তার বাইরে এলাকাবাসী জড়ো হয়েছে। তারা কিন্তু ধর্ষকের বিচারের দাবিতে কিন্তু তারা জড়ো হয়েছে। তাদের দাবি যে তাদের হাতে তুলে দেওয়া হোক এই ধর্ষককে। দেশে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তার বিচারের দাবিতে কিন্তু দর্শক আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে শিশু লামিসাকে গলা কেটে হত্যা করেছে। এরপর থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় এমন ধর্ষণের ঘটনা ঘটছে। সর্বশেষ পতেঙ্গায় হাবিবুল উলুম যে ইসলামিয়া মাদ্রাসা রয়েছে, হাবিবুল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক দ্বারা কিন্তু ধর্ষণের অভিযোগ উঠেছে আবারও, যার কারণে জনমানুষের মাঝে কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে। তারই ক্ষোভের প্রতিফল আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্ষককে বিচারের দাবিতে কিন্তু স্থানীয় জনতা কিন্তু জড়ো হয়েছে। মাদ্রাসা শিক্ষকের যে রুম সেটি কিন্তু অবরুদ্ধ করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় জনতা তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে তাকে এবং পতেঙ্গা থানা পুলিশকে বক্তব্য দিতেন।
দর্শক দেখতে পাচ্ছেন যে হাবিবুল উলুম ইসলামিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসার একটি শিক্ষার্থী 13 বছরের শিক্ষার্থী, তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হলে তো কিছু যাবে এরা বাড়ি পৌঁছে যাচ্ছে গরম বেশি দেয় বাড়ি বেতনে বাড়ি বেতনে